আসসালামু আলাইকুম। এই সেই গাছ যেটা নাকি কথা বলে, হ্যাঁ, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন রাগদি ইউনিয়নের গোজলে গ্রাম, সেখানে গত কয়েকদিন যাবৎ একটা গুজব মারাত্মকভাবে সবার কানে এবং মুখে মুখে ঘোরাঘুরি করছে, গাছ নাকি কথা বলে। আমি সেই কৌতূহল থেকে যেহেতু বাড়ি ছিলাম, গ্রামে ছিলাম, আমাদের রাগদি গ্রাম দেখতে আসলাম ভাইবা দর্শক যে বিষয়টা কি আসলে। দুঃখের বিষয় হলো যে আমাদের জাতীয় পর্যায়ের কতগুলো চ্যানেল এই ফালতু একটা বিষয় নিয়ে ভিডিও করছে, নিউজ করছে, যাচাই বাছাইয়ের কোনো প্রয়োজন বোধ করে নাই। গাছ নাকি কথা বলে, কান্নাকাটি করে, আওয়াজ দেয়, সালাম দিলে জবাব দেয়, কিচ্ছু না। আমি নিজেও সেখানে কান পেতেছিলাম, কথা বলার চেষ্টা করেছি, যদিও আগেই জানি যে এটা ভুয়া, তারপরও এটা তো প্রমাণ করার জন্য নিজেকে কান পাততেই হবে। যাবো না, আমি যেহেতু আসছি, তুমি বলো, আমি গাছ থেকে কথা শুনে যাবো ইনশাল্লাহ। যদি সত্য কথা হয়ে থাকে তাহলে শুনবো। তুমি কি শুনতে পেরেছো? এখন আমি এখন পর্যন্ত শব্দ শুনতে পাইনি। আশায় আছো? আমি আশায় আছি, হবে ইনশাল্লাহ। আমি যথেষ্ট ধৈর্য ধারণ করবো। কিন্তু এই যে তোমার ধরো এই যে একটা এই বিষয় নিয়ে যে জাতীয় পর্যায়ের কতগুলো চ্যানেলে নিউজ করলো, কোনো প্রকার ছাড়া, জাস্টিফাই ছাড়া, তোমার প্রত্যেকটা নিউজ নেগেটিভ দিকে যাচ্ছে, কেউ বলতেছে না যে পজিটিভ কোনো নিউজ দিতে। নিউজটা সে হওয়া উচিত ছিল না? এখন যদি পজিটিভ বিচার বিশ্লেষণ না করে সব তো নেগেটিভ দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, দেখা যাক। হ্যাঁ, জালিম, তুমি কিছু বলো সম্বন্ধে। একেবারে সম্পূর্ণ ভুয়া, একেবারে মিথ্যা ঘটনা। একেবারে অবাক করা বিষয় যে আমরা এই যুগের হয়েও, এই আধুনিক যুগের বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এসে আমরা এই সমস্ত ভিত্তিহীন অবান্তর প্রোপাগান্ডাকে প্রাধান্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছি। কত বড় বোকা আমরা! কত মানুষ দেখেন, কত মানুষ টিভি চ্যানেলের সাইজে ডিবিসি টিভি চ্যানেল। গতকাল দেখলাম যে আমি গতকাল থেকে সময় বা অনেক টিভি চ্যানেল নিউজ করছে এগুলো। হ্যাঁ, এরা যদি ওরা জাস্টিফাই করতেছে, সাক্ষাৎকার নিচ্ছে, এই অনেক লোক, প্রচুর লোক। ওই যে আমাদের স্থানীয় থানার, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ সাহেব, ওসি স্যার, উনিও আছেন। উনি বলতেছেন যে গাছটা কেটে ফেলার জন্য অনুরোধ করছেন মালিককে, কারণ এটা নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ডভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে। ওই ওসি সাহেব আসছেন এবং অনেক লোক, মোটামুটি প্রচুর লোক, অনেক লোক। অফিসার ইনচার্জ সাহেব উনি বলছেন যে গাছটা কেটে ফেলার জন্য, কারণ এটা মানুষের মধ্যে চরমভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে এই টিভি চ্যানেল সাক্ষাৎকার নিচ্ছে বিভিন্ন মানুষের। হ্যাঁ, সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ একেবারেই গুজব, আজগুবি গুজব। এটা কোনো ক্রমেই সম্ভব না যে গাছ কিভাবে কথা বলবে। ওসি সাহেব বলছেন যে গাছটা দ্রুত কেটে ফেলার জন্য, কারণ এটা মানুষের মধ্যে একটা হ্যাঁ, হ্যাঁ, ওই যে লোকজন বলছে যে নিউজ দেখে সবাই আসছে, তার মানে নিউজগুলো মানে হ্যাঁ, অবাক করা বিষয় হচ্ছে যে এই নিউজগুলো হচ্ছে যেগুলো কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই, কোনো কিছুই নেই।
আর এই নিউজের ভিত্তিতে মানুষগুলো একের পর এক আসতেছে, ভিড় জমাচ্ছে। ওসি স্যার বলছেন যে গাছটা কেটে ফেলার অনুরোধ করছেন মালিককে। হ্যাঁ, এটা একটা তানভীর, ওসি সাহেব কি বলে গেলেন বলো তো? ওসি সাহেব বললো এই গাছ যত দ্রুত সম্ভব কেটে ফেলার ব্যবস্থা করতে হবে, কারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। বিভ্রান্ত ছড়াচ্ছে এবং মানুষ যাতে এখানে না আসে, হ্যাঁ। মানুষ দূর দূরান্ত থেকে আসতে, সেটা অনুরোধ করছে আর কি। আর যদি এই গাছটা কেটে ফেলায় তাহলে মানুষ আর ভোগান্তির শিকার হবে না। রাইট, একদম। ওসি সাহেব খুব সুন্দর। আচ্ছা, আমরা কেন আসছি বলো? আমরা মূলত এটা যে ভুয়া দেখার জন্য আমরা এসেছি। এই বিষয়টা সত্য হোক আর মিথ্যা হোক, আমরা বিষয়টা justify সত্য তো আর সম্ভাবনা নাই। না, সত্য হওয়ার সম্ভাবনা যেহেতু নাই, যেহেতু স্বয়ং নিজে উপস্থিত এখানে, নিজের চোখে তো আর অস্বীকার করা যায় না। হ্যাঁ, কত লোক এখন কম লোক, লোকগুলো বিকেলে মানে সন্ধ্যা বা বিকেল টাইমে বেশি হয়, এখন কাজের সময় তো, নামাজের টাইম। তুমি কি কি বললা টিভি চ্যানেলে বলো তো একটু, কি বললা? তুমি গুজব, গুজব, মানট কাহিনী, তাই না? তাহলে আমরা কত বড় বোকা এখনো রয়েছে যে এই আধুনিক যুগে, এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে আমরা বিশ্বাস করছি যে কানে হাত না দিয়ে চিলের পাশে দৌড়াচ্ছি। আমরা কেন আসছি তাহলে? ওই একই ঘটনা। আমরা কেন আসছি বাদান? আমরা বলো তাই, আমরা কেন আসছি বলতো বাদান? আমরা হচ্ছে তেল পুরাইয়া টায়ার খোয়া এই খেয়ে একটা বাস খেয়ে গেলাম। অনেক এই যে দেখতেছি আমরা, অ্যাকচুয়ালি আমার ভিডিওটা লাইভে আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু পার্শ্ববর্তী গ্রাম, বাড়িতে ছিলাম, এটা নিয়ে প্রচুর নিউজ হচ্ছে টিভিতে। দুঃখটা এটাই, কষ্ট এটাই যে নিউজগুলো জাস্টিফাই করতেছে না যে এর আদৌ এটা ভাই, এটা গুজব হতেই পারে, গুজব ছড়াতেই পারে। সাধারণ মানুষ অশিক্ষিত বা একটু সাধারণ কী বলে এটাকে, মানে সহজ সরল মানুষগুলো একটা জিনিস বলতেই পারে, কিন্তু যারা এই দায়িত্বশীল লোক, যারা একটা দায়িত্ব নিয়ে কাজ করেন, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা, ওনারা এই ধরনের নিউজ কোনো প্রকার জাস্টিফাই ছাড়া, যাচাই বাছাই ছাড়া কেন প্রচার করে? তাদের তো উচিত ছিল এটা প্রথম থেকেই নেগেটিভ হিসেবে উপস্থাপন করা, যে এটা একটা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা শুধুমাত্র, আমি অবাক হয়ে যাই এবং সেই নিউজের নিচে কমেন্টস পড়ি যে মানুষ কত নেগেটিভ কমেন্টসগুলো করে শুধুমাত্র ভিউ পাওয়ার আশায় বা কোন ধরনের কথাবার্তা। এই দূর দূরান্ত থেকে মানুষগুলো গাড়ি নিয়ে আসতেছে, বাইক নিয়ে আসতেছে, এবং জায়গাটা খুব যেখানে আসার সেখানে সরাসরি গাড়ি নিয়ে আসা মুশকিল, বাইক নিয়ে আসা যায়। সেই সব জায়গায় বাচ্চা, মানে মহিলা, শিশু, বৃদ্ধরাও আসতেছেন কষ্ট করে। এটা তো একটা ফালতু জিনিস, আর এই যুগে এসে মানুষ এগুলো কেন করে? হ্যাঁ, এবং প্রশাসনের পক্ষ থেকে একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাতে এখানে এই সুযোগটা কেউ না নিয়ে, মানে ফিনান্সিয়াল কোনো সুযোগ না নিতে পারে। অর্থনৈতিক যদি কেউ লেনদেন না করতে পারে বা এটাকে আশ্রয় করে, ভিত্তি করে তাদেরকে ব্যবসার দিকে, অসাধু ব্যবসার দিকে না যেতে পারে, সেই ব্যাপারে বিশেষ নজর রাখছেন কর্তৃপক্ষ, প্রশাসন। এ হচ্ছে বিষয়। তবে এই বিষয়টা সম্পূর্ণ ফালতু। গাছটা কেটে ফেলার, হ্যাঁ, শহীদ লেগছে, দ্রুত গাছটা কেটে ফেলা উচিত অবশ্যই। দাদা ভাই, আসল ঘটনা কি আপনিও একটু কান দিয়ে শুনে আসেন। হ্যাঁ ভাই রোকন, আমি কান দিয়েছি অনেকবার, অনেকক্ষণ কান দিয়েছি, সম্পূর্ণ মিথ্যা, এ ধরনের কোনো ইয়া নাই। ইয়া তালিম দিবা, আমি একটু দেখি, ধর একটু। অনেকে বলতেছে কান তুই ধর, আমি একটু কান দিই, কাছে যে কথা বল। অনেকে বলতেছে যে কথা বলে, এখন দেখা যাচ্ছে অনেকে বলছেন যে মানে অনেকে বলছেন যে কান পেতে শোনার জন্য, আমি শুনেছি প্রথমে এসে অনেক 10 মিনিট কান পেতেছি, বিভিন্ন ধরনের সাউন্ড শোনার চেষ্টা করছি, কিছুই না, একেবারেই গুজব। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এই যুগে এসেও এই সমস্ত ফালতু বিষয়কে বিশ্বাস করতেছি, এটা নিয়ে মানে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছি। কিছু না, এটা কিছুই না এবং কিছুই না। আপনারা কেউ আসবেন না, এই গাছে কান দিলে এক ধরনের শব্দ হবে, শব্দ টাক শব্দ হবে, ব্যাক করবে,
প্রতিফলন একটা কি বলে এটাকে? একটা শব্দ তো হবেই, কিন্তু কিছুই না, এটা সম্পূর্ণই ভুয়া। একটা গুজব, সম্পূর্ণ একটা গুজব, যে কেউ বিশ্বাস করবেন না। না, জুলফিকার ইসলাম শিশির ভাই, কোনো প্রকার কথা শোনা যায় না, এটা কথা শোনা যাওয়ার কোনো সুযোগই নাই। এটা হচ্ছে সূত্রটা হয়েছে কি, যতটুকু শুনেছি এবং নিউজ দেখেছি যে একটা দুইটা শিশু নাকি গাছে কোপ দিতে গিয়েছিল গত কয়েকদিন আগে, যে দাগ রয়েছে, তখন নাকি ভিতর থেকে কান্না করতে বলেছে যে আমাকে কেটো না। তা দুইটা ভিত্তিহীন মানে বাচ্চা শিশু, তাদের ভিত্তিহীন কথার উপর ভিত্তিতে কথার ভিত্তিতে হয়েছে। দরকার নেই। এই যে মুরুদ বলতেছেন কথা বলে না নাকি। আপনার আমার গাছ ক্ষতি হবে কি জন্য? আমার গাছ আপনার কি হচ্ছে? মারছে ধরছে না গাইলে আপনার আল্লাহর কাছে দোষী হবে কি? আমি না পড়ি আপনারা জানছেন। ওই চাচি বলতেছেন আগে কথা বলেছে, এখন বলে না, মিথ্যা কথা এগুলো। এর গাছের মালিক এই চাচি। আমি তো চেয়ারম্যানকে কইলাম যে গাছটা আমার ক্ষতি হবে কিসের জন্য? আমার গাছের জায়গায় রয়েছে, কি মাথা বুঝতো না। তোমার কাছে মন্দ কথা কওয়া লাগবে, বলা হন ওখানে বসে দাঁত খেলাচ্ছ। চেয়ারম্যান সাহেব আছেন, উনিও বলতেছেন গাছটাকে ওসি স্যার আছেন, ওনারা সবাই বলতেছেন যে গাছটা কেটে ফেলার জন্য, কিন্তু মালিক উনি গাছটা কথা কইছে সাংবাদিকরা যেমন তোমার যাওয়া না খাই সাংবাদিকরা সাংবাদিক জানলো কোথা থেকে? সাংবাদিক কোথা থেকে জানলো? সাংবাদিকরা ওই বাড়ির এক শ্যামলা আছে, এই শ্যামলা সাংবাদিক খবর দিয়া আচ্ছা। হ্যালো খবর দিয়ে আইনে কইছে, আর হে কান পাচ্ছে শুনছে, শুনে এই যে ছড়াই। হ্যালো 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 ওই এই হ্যালো হ্যালো হেরাই কয় যে হনে এই কয়